সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুরুতেই বলছেন কাফের মুশরিকদের হঠকারিতার আলোচনা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আখিরাতের আযাব প্রসঙ্গে, আল্লাহ পাকের শাস্তি প্রসঙ্গে সতর্ক করছিলেন, তখন সেই লোকগুলো অনেকটা উপহাস করেই আল্লাহ রাসূলের কাছে বলেছিল যে তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ, যেই শাস্তি সম্পর্কে আমাদেরকে সতর্ক করছো, তুমি সেই শাস্তিটা আমাদের কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার প্রেক্ষাপটেই বলছেন, ওয়াস্তাজিলুনাকা, যে হে নবী, তারা তোমার কাছে দ্রুত পেতে চাচ্ছে বা তাড়াহুড়ো করছে বিসাইয়্যাহ, মন্দ বিষয়গুলোকে, কাবলাল হাসানা, ভালো বিষয়গুলোর পূর্বে। অর্থাৎ এই লোকেরা, সত্য প্রত্যাখ্যানকারী লোকেরা ভালোর পূর্বে, কল্যাণের পূর্বে মন্দের জন্য, অকল্যাণের জন্য তারা তাড়াহুড়ো করছে। আল্লাহ বলছেন ওয়াকাদ খালাত, অথচ পূর্বে অতিবাহিত হয়েছে, মিন কাবলিহিম, তাদের পূর্বে, আল মাসুলাত, অনেক উদাহরণ, অনেক দৃষ্টান্ত। অর্থাৎ এদের পূর্বে যারাই তাদের মতো সত্যকে প্রত্যাখ্যান করেছিল, নবীদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল, তাদের উপর আল্লাহ পাকের আযাবের বহু দৃষ্টান্ত, বহু শিক্ষণীয় উদাহরণ, উপমা, সেগুলো অতীত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গাতে এই প্রসঙ্গে আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সদের 16 নম্বর আয়াতে বলেছেন, রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। সত্য প্রত্যাখ্যানকারী লোকেরা তারা বলেছিল, হে আমাদের রব, এখনই তুমি আমাদের হিসেব নিকেশ আমাদেরকে বুঝিয়ে দাও, কিয়ামতের জন্য তুমি তাকে ঠেকিয়ে রেখো না। যে তুমি কিয়ামতের দিন আমাদেরকে শাস্তি দিবে, আমাদের হিসাব নিকাশ করবে, দরকার কি, তুমি আমাদের হিসাব নিকাশ এখনই আমাদেরকে চুকিয়ে দাও। আবার সূরা আনফালের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের বক্তব্য এভাবে কোট করেছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। তারা বলেছিল যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, এগুলো যদি সত্য হয় এবং তোমারই পক্ষ থেকে এসে থাকে, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো, অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের উপর তুমি নাজিল করো। কাফেরদের পূর্বের সেই কথাগুলোর জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মূর্খের দল কল্যাণের আগে অকল্যাণ চেয়ে নিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে অবকাশ দেওয়া হয়েছে, সেই সুযোগ গ্রহণ করার পরিবর্তে এরা অবকাশকে দ্রুত খতম করে দিয়ে এদের বিদ্রোহাত্মক কর্মনীতির কারণে এদেরকে অনতিবিলম্বে পাকড়াও করার দাবি জানাচ্ছে। আল্লাহর সেই অবকাশটাকে তারা গ্রহণ করছে না। সেই অবকাশটাকে গ্রহণ করে তারা নিজেদেরকে সংশোধন করছে না, বরং তারা যে বিদ্রোহী, তারা যে আল্লাহ পাকের দ্বীনকে প্রত্যাখ্যান করেছে, নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, সেই জন্য তারা শাস্তিটাকেই দ্রুত পেতে চাচ্ছে। এখন আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তারা তো অকল্যাণটাকে পেতে চায়, কিন্তু আল্লাহ পাকের সুন্নাত হলো ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম, যে মানুষের জুলুম সত্ত্বেও, মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ যদি মানুষের অপরাধের জন্য মানুষকে তাৎক্ষণিক যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি পাকড়াও করতেন, তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দিতেন, আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করে ফেলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে সেই বিষয়টি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান, আল্লাহ কত তিনি সহিষ্ণু, কত ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা হিজরের ভিতর আল্লাহ তাআলা বলেছেন 49-50 নম্বর আয়াতে, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। যে হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং দয়ালু, আর নিশ্চয়ই আমার শাস্তি হচ্ছে বড়ই যন্ত্রণাদায়ক। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমাশীলতার কথা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের শেষ আয়াতেও বলেছেন, ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। যে আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর, আবার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। আমরা কোরআনুল কারীমের আলোচনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য, এগুলোকে যদি আমরা একসাথে সাজাই, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন। আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দিতে চান, সেজন্য আল্লাহ পাক মানুষের তাৎক্ষণিক তাদেরকে পাকড়াও না করে আল্লাহ রাব্বুল আলামিন একটু বিলম্ব করেন। এই বিলম্বটা মানুষের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ, মানুষের প্রতি আল্লাহ পাকের দয়া। এটা হলো অবকাশ আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক দেখতে চান যে বান্দা যে অন্যায় কাজটা করেছে, যে জুলুমটা করেছে, এই জুলুম থেকে সে আমার কাছে তাওবা ইস্তেগফার করে কিনা, অনুতপ্ত হয় কিনা, লজ্জিত হয় কিনা, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে কিনা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস রয়েছে, তিনি বলেছেন যে মানুষের কাছে মানুষের ভালো কাজগুলো গ্রহণ করার এবং মন্দ কাজগুলো গ্রহণ করার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে। মানুষ যখন ভালো কাজ করে তাৎক্ষণিক তার ভালো কাজটা গ্রহণ করে তার আমলনামায় মিনিমাম 10টি নেকি লেখা হয়। আর যখন মানুষ কোনো মন্দ কাজ করে ফেলে তখন ভালো কাজ লিপিবদ্ধকারী ফেরেশতা মন্দ কাজ লিপিবদ্ধকারী ফেরেশতাকে বলে, এখন লিখো না, অপেক্ষা করো, দেখো আল্লাহ পাকের এই বান্দা তাওবা করে কিনা, ইস্তেগফার করে কিনা। এই জন্য সময় ক্ষেপণ করা হয়, তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়। এই সময়ের ভিতরে সে যদি তাওবা ইস্তেগফার না করে তখন তার অপরাধটি লিখতে বলা হয় এবং তার অপরাধের কারণে, গুনাহের কারণে একটি গুনাহের জন্য একটি পাপ বা শাস্তি সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়। তাহলে এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ। আল্লাহ পাক এখানে এই সুযোগটা প্রদান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেরদের দ্বিতীয় হঠকারিতামূলক আচরণ, তাদের বক্তব্য, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, এই লোকের প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না কেন। আসলে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নিকট থেকে সিম্বলিক নিদর্শন দেখতে চাচ্ছিল। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার যে সত্যতা, এটাকে তারা বুঝতে চাচ্ছিল না। তার পবিত্র পরিচ্ছন্ন জীবনধারা, তার চরিত্র থেকে শিক্ষা নিতে তারা প্রস্তুত ছিল না। তার শিক্ষার প্রভাবে সাহাবীদের জীবনে যে ব্যাপক এবং শক্তিশালী নৈতিক বিপ্লব সাধিত হচ্ছিল, তা থেকেও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে প্রস্তুত ছিল না। তাদের মুশরিকি ধর্ম এবং জাহিলি কল্পনা এবং ভাববাদিতার ভ্রান্তি সুস্পষ্ট করার জন্য কোরআন যেসব বুদ্ধি দীপ্ত যুক্তি প্রমাণ উপস্থাপন করেছিল, তারা সেগুলির প্রতি কর্ণপাত করছিল না। সেসব বাদ দিয়ে তারা চাচ্ছিল কোনো একটা ভেলকিবাজি, কোনো একটা তেলেসমাতি তাদেরকে দেখানো হোক, এটা তারা দেখতে চাচ্ছিল, সিম্বলিক কোনো কিছু দেখতে চাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জবাব কোরআনুল কারীমে আল্লাহ পাক প্রদান করেছেন। অনেক জায়গাতে আল্লাহ পাক জবাব দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 111 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করতাম, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং মৃত ব্যক্তিরা যদি তাদের সাথে কথা বলতো, ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাই, এবং আমি যদি তাদের সামনে দুনিয়ার সমস্ত বস্তু সামগ্রী এনেও যদি জমা করতাম, কবুলাম মা কানু লিয়ুমিনু, এই উদ্দেশ্যে যে তারা এগুলো দেখে এগুলো লাভ করে ঈমান আনয়ন করবে, আল্লাহ বলছেন যে তারা তারপরেও ঈমান আনয়ন করত না। ফেরেশতা দেখেও তারা ঈমান আনয়ন করত না, মৃত ব্যক্তিদের কথা শুনেও তারা ঈমান আনয়ন করত না, পৃথিবীর সমস্ত বস্তু সামগ্রী লাভ করেও তারা ঈমান আনয়ন করত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারা কি ধরনের হঠকারিতামূলক কথা বলে রাসূলের নিকট থেকে সিম্বলিক কি কি তারা পেতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার লম্বা একটা বর্ণনা দিয়েছেন সূরা বনী ইসরাঈলে, 90 থেকে নিয়ে 95 আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকালু, তারা বলে, লান নুমিনা লাকা, আমরা কখনোই তোমার প্রতি ঈমান আনবো না, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, যতক্ষণ না আমাদের জন্য এই জমিন থেকে একটা ঝর্ণা প্রবাহিত করবে। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিল ওয়া ইনাব, অথবা তোমার জন্য একটা বিশাল বড় খেজুরের বাগান এবং আঙ্গুরের বাগান যতক্ষণ পর্যন্ত তোমার না হবে। ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, এবং সে বাগানের ফাঁকে ফাঁকে যতক্ষণ পর্যন্ত তুমি নদ নদী প্রবাহিত না করবে। আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফা, এবং তুমি যেভাবে আমাদেরকে বলে থাকো, তোমার বলা অনুযায়ী তুমি আকাশকে চূর্ণ বিচূর্ণ করে আমাদের উপর না ফেলবে। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কুবুলা, অথবা আমাদের সামনে আল্লাহকে এবং ফেরেশতাকে এনে হাজির না করবে। আও তাকুনা লাকা বাইতুম মিন যুখরুফ, অথবা তোমার জন্য স্বর্ণের নির্মিত কোনো ঘর না হবে। আও তারকা ফিস সামা, অথবা তুমি আকাশে আরোহণ না করবে। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, এবং তুমি যে আকাশে আরোহণ করেছো আমরা সেটাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আকাশ থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে না আসবে, যে কিতাবটা আমরা পাঠ করব। এই কথাগুলো আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। তারা এই ধরনের হঠকারিতামূলক আচরণ প্রদর্শন করে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সিম্বলিক কোনো কিছু দেখতে চাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের এই সমস্ত কথার জবাব না দিয়ে আল্লাহ তাআলা শুধু রাসূলকে দিয়ে একটা কথাই বলাচ্ছেন যে ইন্নামা আনতা মুনজির, আল্লাহ বলছেন নিশ্চয়ই তুমি শুধুমাত্র একজন সতর্ককারী, ওয়ালিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, একজন করে পথ প্রদর্শক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা তিনি তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা গাশিয়াতে বলেছেন,
ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি নসিহা প্রদান করো, তুমি উপদেশ দাও, তুমি শিক্ষা প্রদান করো। তুমি তো শুধু শিক্ষা দানকারী, নসিহা প্রদানকারী, তুমি তো শুধু তাদেরকে মনে করিয়ে দিবে। আল্লাহ পাক শুধু এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা তিনি উপস্থাপন করেছেন। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো রাসূল ছিলেন সতর্ককারী এবং রাসূল ছিলেন সুসংবাদদাতা। রাসূলের দায়িত্ব ছিল মানুষের কাছে শুধু আল্লাহ পাকের বাণীটা পৌঁছে দেওয়া। আল্লাহ নবী সেটাই করেছেন। সুতরাং নিদর্শন আসবে কি আসবে না, কি ধরনের নিদর্শন আসবে, নিদর্শন কখন আসবে, কোন সময় আসবে এবং কার সামনে সেটা প্রদর্শিত হবে, সেটার দায় দায়িত্ব, সেটার ইখতিয়ার এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে জবাব দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি জেনে রাখো তোমার কাজ হচ্ছে কেবলমাত্র যারা এই গাফলতির, অমনোযোগিতার এবং বিভ্রান্তির ঘুমে যারা বিভোরভাবে ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে দেওয়া এবং ভুল পথে চলার পরিণাম সম্পর্কে তাদেরকে সতর্ক করা। এটাই শুধু তোমার দায়িত্ব, অন্য কোনো দায়িত্ব না। বিভ্রান্তির ঘুমে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগাও এবং যারা ভুল পথে চলছে তাদেরকে সতর্ক করো যে তোমার এই পথটা কিন্তু ভুল, এই পথে তুমি কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। তাদেরকে তুমি সতর্ক করো। নবীর দায়িত্ব শুধু এতটুকুই ছিল, কিন্তু কাউকে গন্তব্যে পৌঁছে দেওয়া এটা নবীর দায়িত্ব ছিল না। নবীর কথাতে বিশ্বাসী হয়ে তার কথাকে যারা গ্রহণ করবে, তার নির্দেশনাকে যারা গ্রহণ করে সেই পথ ধরে যারা চলবে, তারাই সফল কাম হবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী, এই দায়িত্ব শুধু তোমাকেই প্রদান করা হয়নি, তোমার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন প্রত্যেক জাতির কাছে যে নবী রাসূল এবং পথ প্রদর্শক এসেছিলেন তারা প্রত্যেকেই এভাবে জাতিকে সতর্ক করেছেন। তুমিও সেভাবে কি করো, জাতিকে সতর্ক করো। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরাও সমাজ জীবনে যারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরও দায়িত্ব হলো যে ঘুমন্ত মানুষগুলোকে জাগানো। আমাদের দায়িত্ব হলো অমনোযোগী মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করা। আমাদের দায়িত্ব হলো ভুল পথের পথিকদেরকে সতর্ক করা এবং তাদের ভুল পথ সম্পর্কে তাদেরকে জানিয়ে দেওয়া। এটাই হলো আমাদের দায়িত্ব। এই দায়িত্বটুকু আমাদের প্রত্যেকে পালন করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, বর্তমান সময়েও দেখবেন এক শ্রেণীর মানুষ শুধু সিম্বলিক নিদর্শন দেখতে চায়। এই জন্য দেখবেন এই সিম্বলিক নিদর্শন দেখতে চাওয়ার কারণে আমাদের দেশে অনেক পীর বুজুর্গের নামে অনেক সিম্বলিক কারামত এবং অলৌকিক প্রদর্শনীর বিষয়গুলো বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ আছে এবং আমাদের সমাজ জীবনের এক শ্রেণীর ওয়াইজ, এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর মানুষ এই যেগুলোর কোনো অথেন্টিসিটি নাই, যেগুলোর কোনো প্রামাণিক দলিল নেই, সেই সমস্ত সেই অলি বুজুর্গের দ্বারা বা তাদের সাথে সম্পৃক্ত করে এই ধরনের আজগুবি গল্প কাহিনী মানুষ প্রচার করে তাদের বুজুর্গি প্রমাণিত করতে চায়। বাট নবীদের ক্ষেত্রে, রাসূলদের ক্ষেত্রে এই ধরনের কোনো সিম্বলিক নিদর্শন প্রদান করে উপস্থাপন করে নবীদের বুজুর্গি প্রমাণ করার জন্য কোনো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। মানুষের হেদায়েতের জন্য নবীদের জীবন, কর্ম এবং তাদের চরিত্রকে আল্লাহ পাক দলিল হিসেবে উপস্থাপন করেছেন এবং নবীদের আদর্শ গ্রহণ করে, তাদের দাওয়াতকে গ্রহণ করে যারা নিজেদের জীবনকে সমুন্নত করেছিলেন, পরিশুদ্ধ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে কি করেছেন, উপস্থাপন করেছেন। এই জন্য আমি অনেকদিন আগে বলেছিলাম কবি নজরুলের একটি কবিতার 2 লাইন যে ইসলাম সে তো পরশমণি, তারে পেয়েছে কে খুঁজি, পরশে তার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। সুতরাং আমাদেরকে যেই ব্যক্তি ইসলামকে অনুসরণ করে, ইসলামকে মেনে চলে, তাকে দেখে, তাকে অনুসরণ করে আমাদেরকে সত্যের পথকে চিনতে হবে, সত্যের পথকে অবলম্বন করতে হবে এবং সত্যের পথ ধরে আমাদের চূড়ান্ত গন্তব্য, সফলতার মঞ্জিল জান্নাতের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে এই সিম্বলিক নিদর্শন এটা বড় কিছু নয়। আমাদের জন্য বর্তমান সময় সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীম। আমাদের জন্য বড় নিদর্শন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর জীবন আদর্শ। সুতরাং বর্তমান বিশ্বে কোনো মানুষ যদি দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, কোনো মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে চায়, উন্নত সমৃদ্ধ করতে চায়, দুনিয়াটাকে শান্তির আবাসনে পরিণত করতে চায় এবং মানবতার মুক্তি ও কল্যাণ যদি চায়, তাহলে তাকে অবশ্যই ইউনিভার্সাল ট্রুথ যেটা কোরআনুল কারীম, সে কোরআনের দিকে তাকে ফিরে আসতে হবে এবং আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে।
এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদের সামনে সেভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।